আপনি কে আর এইভাবে অফিসের মধ্যে উকি দিচ্ছেন কেন? আসলে আমার মেয়ে এই অফিসে চাকরি করে। আপনার মেয়ে? কি নাম? দীপা। ও, বুঝতে পারছি। তো আপনি ভিতরে গিয়ে কথা বলুন, না হলে ওকে আমি বাইরে ডেকে দিচ্ছি, কথা বলুন। না না বাবা, আমি ভিতরে যেতে পারবো না, কারণ ভিতরে গেলে আমার মেয়ের মান সম্মানের সমস্যা হবে। আশেপাশে ওরা যা আছে আমার মেয়েকে অনেক অপমান করবে। আমি যেতে পারবো না, কারণ আমি গ্রাম থেকে আসছি তো। আরে না না, তেমন কিছুই হবে না, আপনি অযথা টেনশন করতেছেন, আপনি ভিতরে যান। না না বাবা, আমি ভিতরে যাব না। একটা কাজ করো, এই যে কিছু টাকা আছে তো, তুমি আমার মেয়েকে দিয়ে দিও। আর তুমি আমার মেয়েকে বলো যে আমি গ্রাম থেকে এসে টাকাটা দিয়ে গেলাম, কারণ যতই হোক ও শহরে থাকে তো, ওর একটা খরচ আছে। এই টাকাটাই দেওয়ার জন্য আসছি আমি। তুমি টাকাটা ধরো, আমার মেয়েকে দিয়ে দেবো, আমি এখান থেকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, টাকাটা আপনি আপনার কাছে রাখুন, আমি ওকে ডেকে দিচ্ছি। না না বাবা, 1 মিনিট। ফোন দিও না বাবা। হ্যালো, হ্যাঁ দীপা, একটু বাইরে আসো তো। হ্যাঁ এখনই, একটু দাঁড়ান, চলে আসবে এখনই। আরে স্যার, মা তুমি তুমি এখানে কি জন্য আসছো? আরে না মা, এই যে টাকাটা, এই টাকাটাই দেওয়ার জন্য তোকে আসছি। মা, টাকা দেওয়ার জন্য আসছে? এই তোমাকে কতবার বলছি যে আমার অফিসে আসবে না, আর টাকা কি আমার অ্যাকাউন্টে তুমি দিতে পারতে না? আর তুমি তুমি সবার সামনে আজকে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। স্যারের সামনে আমার মান সম্মান নিয়ে খেলা করছো। তোমাকে কতবার বলছি অফিসে আসবে না তুমি? দীপা, তুমি এসব কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও তোমার মা, যে মা তোমাকে এত বড় করছে, এত কষ্টে লালন পালন করছে, তুমি সেই মাকে অপমান করতেছো, যার জন্য তুমি আজকে এত বড় একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছো, এত ভালোভাবে চলাফেরা করতেছো, সেই মাকে তুমি অপমান করতেছো। ও, তোমার মা তোমাকে এখানে আসছে, তোমার সাথে দেখা করতেছে, সেই জন্য তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই না? স্যার, আমি এই অফিসে আমার যোগ্যতা নিয়ে আসছি। ও, তুমি এখানে তোমার যোগ্যতা দিয়ে আসছো না? তোমাকে এই পর্যন্ত আনতে যেই ব্যক্তির যোগ্যতা ছিল, সেই ব্যক্তিটা হচ্ছে উনি। উনার অবদানের কারণে তুমি আজ পর্যন্ত এখানে আসছো। হ্যাঁ, তুমি তোমার যোগ্যতা দিয়ে আসছো না? তোমার যোগ্যতা আজকে কোথায় আমি সেটাই দেখতেছি। তোমার চাকরি ডিসমিস করে দিলাম। স্যার, আপনি এসব কি বলতেছেন? আপনি স্যার প্লিজ এটা করবে না। ক্ষমা আমার কাছে না, ক্ষমা ওনার কাছে চাও তুমি। ঠিক আছে স্যার। মা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি এতদিন তোমাকে বুঝতে শিখিনি, যা মনে হয়েছে তোমাকে তাই বলছি। মা, স্যার আজকে আমার চোখ খুলে দিচ্ছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ মা, প্লিজ। না না মা, তোকে ক্ষমা চাইতে হবে না। আমি শুধু একটা নজর দেখার জন্য আসছি, এর বেশি কিছু না।